আওয়ামী লীগের ৭৫ বছর উপলক্ষে এবং উদযাপন হচ্ছে এবং সেই উদযাপনকে কেন্দ্র করে ঢাকা মহানগরী আনন্দ মিছিল হচ্ছে এবং সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ এবং কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে কিন্তু একটা আনন্দ মিছিল হচ্ছে এবং তারা নৌকার আদলে কিন্তু একটি মিছিল করেছেন এবং সেখান থেকে আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে এখান থেকে যে আনন্দ মিছিল র্যালিটি কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং সেখানে অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা আমরা দেখলাম যে কার্যনির্বাহী সদস্য যারা রয়েছেন নেতৃবৃন্দ তারাও কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং আজকের এই আনন্দ র্যালিটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে হচ্ছে তাদের শুরু হয়েছে এবং সে এখানে বিশাল একটি পতাকা রয়েছে এবং যারা প্রতিষ্ঠাকালীন যারা সদস্য রয়েছেন তাদের একটি মিছিল কিন্তু এখানে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবং সেই মিছিলে কিন্তু আমরা দেখছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সরোয়ার্দী সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ছবি সম্বলিত এবং যে ব্যানারটি রয়েছে সেটি নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে রয়েছেন বিশাল একটি জাতীয় পতাকা হাতে নিয়ে কিন্তু নেতাকর্মীরা সামনে ধানমন্ডির উদ্দেশ্যে কিন্তু তাদের এই আনন্দ র্যালিটি শুরু করেছেন এবং শাহবাগ মোড়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটি রয়েছে এবং সেখানে কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে একটি বিস্তৃত মিছিল কিন্তু তাদেরকে সুস্বাগতম জানাচ্ছে এবং দলীয় নেতাকর্মী এবং যেহেতু ছাত্রলীগ কিন্তু একটি ভাতৃপ্রতিম সংগঠন এবং সেই সংগঠনের কেন্দ্র করে কিন্তু তারা এই ধরনের একটি আয়োজন করেছে এবং আমরা এখানে দেখছি কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং সবচেয়ে বড় যে জাতীয় পতাকা নিয়ে কিন্তু তারা আজকে আনন্দ র্যালিটি করছেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে দলীয় পতাকা এবং সেই একই সঙ্গে হচ্ছে তাদের জাতীয় পতাকা দুটি পতাকা হাতে নিয়ে কিন্তু তারা নেতৃবৃন্দরা কিন্তু আজকে এখানে ধানমন্ডির উদ্দেশ্যে তাদের প্লাটিনাম জয়ন্তী উদযাপন করছেন এবং সেই উদযাপন আনন্দ র্যালি নিয়ে কিন্তু ধানমন্ডির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন এবং সেটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সংক্ষিপ্ত সমাবেশ এবং সেই সংক্ষিপ্ত সমাবেশ শেষেই কিন্তু তারা তাদের এই কার্যক্রমটি নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছিলাম যে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ আলী বাসিফ ইনাম সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং অন্য পর্যায়ক্রমে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আসছে এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে যারা আসছেন একই সঙ্গে অন্যান্য নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আমরা একটু কথা বলবো ইনান ভাই একটু কথা বলে আপনার সঙ্গে যে আজকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং একই সঙ্গে আপনারা উদযাপন করছেন এবং এই আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনাদের প্রত্যাশা কি দেশ ও জাতির জন্য? দেখুন, পুরো তরুণ সমাজের আওয়ামী লীগের কাছে অনেক প্রত্যাশা। আওয়ামী লীগ তারুণ্যের জয়গান গায়, আওয়ামী লীগ তারুণ্যের উচ্ছ্বাসের আবেগকে অনুভূত করে। আওয়ামী লীগের মাধ্যমেই তারুণ্যের যত পরিবর্তন, এদেশে তারুণ্যের যে জয়যাত্রা সব কিছু সাহিত হয়েছে। আমরা তরুণ সমাজ প্রত্যাশা করি ভবিষ্যতে আওয়ামী লীগ তারুণ্যের সাথে এই জয়যাত্রা অব্যাহত রাখবে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে তরুণ সমাজের বুকের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আলী বাসিফ ইনাম এবং তার সঙ্গে কথা বলছিলাম এবং তিনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় তারুণ্যকে প্রাধান্য দিয়ে থাকে এবং সেই প্রাধান্য প্রেক্ষিতেই কিন্তু আজকে এই হাঁটি পাপা করে ৭৫ বছর পর্যন্ত সবচেয়ে প্রাচীন ও পুরাতন এই সংগঠনটি এগিয়ে যাচ্ছে এবং সামনের দিকে আরও এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা এবং সকল এবং দেশের জাতির কল্যাণে কাজ করবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার কাছে আওয়ামী লীগের পাশে ছাত্রলীগ সবসময় একাত্ম ভূমিকা পালন করবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। আবারও যুক্ত হবো পরবর্তী আপডেট নিয়ে।